আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। আরে জাতীয় সংসদে হামলা করার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এরাই জাতীয় সংসদের ফ্লোরে স্পিকারের দায়িত্ব পালন করা অবস্থায় শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা এই প্রজন্মের অনেকে জানেন না। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা জাতীয় সংসদকে অপবিত্র করে সেইখানে বসে সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় আইটি সেক্টরের সমস্ত আপনার তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র প্রদর্শন করা না যায়, জুনায়েদ আহমেদ পলক ওই সংসদে বসে বসে এই আকামগুলো করেছেন 2024-এর জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়। এই জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে যুদ্ধের পরে ফেরত এসে হুঙ্কার দিয়ে বলেছিলেন, সিরাজ শিকদারকে হত্যা করার পরে কোথায় সিরাজ শিকদার? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে শেখ মুজিব নিজে স্বীকৃতি দিয়েছিলেন এই সংসদে দাঁড়িয়ে। সুতরাং জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব। এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। এখন বিচার চাওয়ার সুযোগ এসেছে, সেই বিচার চাওয়ার সুযোগ আওয়ামী লীগই আবার করে দিচ্ছে। গতকালকে একটা বিশাল ঘটনা ঘটেছে বাংলাদেশে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আবদুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী, আর শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। এই যে বললাম, তারা নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বেশি দাবি তুলতে হবে না, বেশি জোরে আন্দোলনও করতে হবে না। আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে, যুগ যুগ ধরে সেই ইতিহাস রয়ে গেছে। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে লাশ থেকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। তাহলেই এই 2011 6 জুলাই জাতীয় সংসদ এবং জয়নাল আবেদিন ফারুকের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার ভালো প্রতিশোধ গ্রহণ করা হবে সেই দিন, যেই দিন এই বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থাকে সমুন্নত রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।